আজকে সকালটা এত বেশি সুন্দর ছিল যে আমরা মাঝেতে ঘুম থেকে ওঠা মাত্রই ছুটে গিয়েছিলাম বেলকনিতে। কাল রাতে বৃষ্টি হয়েছিল আর ভোর সকাল থেকে ওয়েদারটা একেবারে মেঘলা মেঘলা ছিল, বেশ ভালো লাগছিল। কিছুক্ষণ বেলকনিতে মা ছেলে দুষ্টুমি করে এরপর চলে আসলাম ঘরের কাজগুলো সামলে নিতে। এদিকে ছেলে আমার ক্যামেরা দেখে ক্যামেরার সামনে ছুটে এসেছিল। ঘরের বাসি কাজগুলো শেষ করে কালকের ধুয়ে রাখা কাপড় চোপড় গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। আসলে গতকাল সময় পাইনি ভাঁজ করার। কাপড় ভাঁজ করতে করতে দেখলাম আকাশ পুরো অন্ধকার হয়ে এসেছে। বাইরেটা দেখে মনে হচ্ছিল যেন সন্ধে নেমে গেছে। বিভৎস গরমের পর এমন একটা ওয়েদার আজ সত্যি বেশি শান্তি প্রদান করেছে। এই আনন্দ মনে নিয়ে আজ সকালে ফুল এনার্জেটিক ভাবে কাজ করছিলাম। যেহেতু আজ সোমবার, তাই সকালে পুজো দেওয়ার আগে আমি নিজের হাতে ঘরটা একটু মুছে নিই সবসময়। এরই মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল, বাট আমার বৃষ্টি দেখার সময় নেই, তাই স্নান করে চলে আসলাম। এসে দেখি আমার পতিদেব পুজো দিচ্ছেন। সে আমার আগে স্নান করে বেরিয়ে গিয়েছিল, তাই বলল আজ আমি পুজোটা দিই। আমিও আর না করিনি। স্নান শেষে ঠাকুর নাম নিয়ে চলে আসলাম সকালের জলখাবার বানাতে। কিচেন রুমে এসে প্রথমেই দুপুরের খাবারের জন্য ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর পাশে আরেক চুলাতে করে নিলাম সুজির হালুয়া। আজ সুজির হালুয়ার সাথে খাওয়া হবে লুচি, মানে লুচির সাথে সুজির হালুয়া। ঝটপট করে আজ বেলে নেওয়ার চেষ্টা করছি, কারণ আজও আমার অনেক কাজের চাই। দা ওয়ে, আমার হাতের লুচি কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো হয়। এই যে দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো লুচি, আমিও খাচ্ছি। সকালে জলখাবার শেষ করে অফ ক্যামেরাতেই আমি রান্না করে নিয়েছিলাম বেসর। এরপর রান্না শেষ করে একটু রেডি হয়ে নিলাম, কারণ আজ প্রমোশনের একটা শুট রয়েছে। জাস্ট হালকা একটা টাচ আপ করে চলে গেলাম ছাদে। ছাদ থেকে শুট করে এই যে চলেও আসলাম ঘরে। এসে তড়িঘড়ি করে ড্রেসটা একটু চেঞ্জ করে আবার চলে এলাম কিচেন রুম, কারণ আজ ডাল সবজির সাথে সাথে হচ্ছে ডালের বড়া এবং বেগুন ভাজা। বড়া এবং বেগুন ভাজা গরম গরম না হলে ভাতের সাথে ভালো লাগে, তাই একদম ভাত খাওয়ার আগেই বেগুন ভাজা ডালের বড়া গুলো করে নিচ্ছি। ওই যে বলেছিলাম না সকাল থেকে আজ আমার মাইন্ডটা অনেক ফ্রেশ, তাই খুশি মনে একটু নাচি করে করে রান্নাগুলো সেরে নিলাম। এই ছিল আমার আজকের ছোট্ট একটা দিনের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।